হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 9টা মতো, আর এখন দেখুন আমি এখানে কিচেনের লাঞ্চের ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি। আজকে লাঞ্চে ভাবছি খুব বেশি কিছু বানাবো না। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য সিম্পল ছিমছামি আজকে রান্নাটা করছি। তো এখানে দেখুন ফার্স্টেই আমি বসিয়ে দিয়েছি আলু কেটে, আলু পোস্তর জন্য। আলু পোস্ত আমার মেয়ে আর অভি দুজনেই খুব ভালোবাসে, তো সেই জন্য মাঝে মাঝেই আমি এরকম পেঁয়াজ আলু পোস্ত করে নিই। আজকে যেটা করছি সেটা পেঁয়াজ আলু পোস্ত, অন্য দিন ঝিঙে পোস্ত আরও অনেক রকম পোস্ত বানিয়ে থাকি। যদিও এই রেসিপিটা আমি সেরকম দেখানোর কিছু নেই, আর এটা আমি দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি না, কারণ পোস্ত রান্না করতে তো সবাই পারে। আমি এমনিই এখানে ব্লগ বানাচ্ছি তাই দেখালাম। তো এখানে আমি একটু নেড়ে ছেড়ে নিয়ে, আপনারা তো দেখলেন যে আমি জল ঢেলে দিলাম, আর তারপর দেখুন এখানে আমি পোস্তটা বেটে নিচ্ছি। তো প্রথমে অল্প একটু পোস্ত দিয়ে দিলাম। আগে কি করতাম, আমি একবারে জল দিয়ে পোস্ত করতাম, কিন্তু তাতে কি হতো, পোস্তটা ভালো ব্লেন্ড হতো না। তো আমাকে একজন কমেন্টসে বলল যে প্রথমে যদি একবার ঘুরিয়ে নেওয়া যায় শুকনো, তাহলে নাকি খুব ভালো ব্লেন্ড হবে। আপনাদের মধ্যে একজন আমাকে কমেন্টস করে বলেছিলেন। তো তারপর থেকে আমি এরকম প্রথমে একবার ঘুরিয়ে নিলাম, আর তারপর একটুখানি জল দিয়ে আরেকবার ব্লেন্ড করলেই দেখেছি খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো আমি সেই জন্য সেইভাবেই এখন করি। তো আপনাদের এই কমেন্টসগুলো আমার খুব ভালো লাগে। এমন অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমরা জানি না, বা আমি অনেক কিছু জানি না। আপনাদের কমেন্টসগুলো পড়ে আমার ভীষণ ভালো লাগে এবং আমি খুব ভালো উপকৃতও হই। তো দেখুন পোস্তটা তো করে নিলাম। এবার আমি এর মধ্যে একটু ফুটে উঠলে, মানে আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে, তারপর আমি পোস্তটা এর মধ্যে ঢেলে দেব। আর আমি যখন রান্না করি তো তখন আমি চেষ্টা করি যে আমি একবারে করে নেওয়ার, রাত্রিরের সমেত। আর এখানে পোস্ত করতে করতে দেখুন আমার একটুখানি মনে হচ্ছে একটু কফি খাই, কারণ অনেকক্ষণ এই চা দেখুন পড়ে গেল একটু কফি। দাঁড়ান, এটা মুছে নিই। আর এই যে দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পোস্তটা এর মধ্যে ঢেলে দেব। পোস্ত খেতে কার না ভালো লাগে, কিন্তু এরকম গরম গরম ভাতের সাথে ছোটোবেলায় যখন মা একটু ঘি আর পোস্ত দিত, আলু পোস্ত, এত খেতে ভালো লাগতো কি বলবো আপনাদের। আর এখনও মনে হয় এরকম গরম গরম পোস্তর সাথে গরম গরম ভাত আর অল্প একটু ঘি নিয়ে বসে পড়ি। দুর্দান্ত খেতে লাগে বলুন। সেই দিনগুলো আমরা এখনও যেন কত মিস করি। উপরে একটুখানি ছড়িয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার বাপের বাড়ি শ্বশুরবাড়িতে দেখেছি পোস্তয় হলুদ দেয় না, এইভাবেই পোস্ত করে। তাও এখানে কিন্তু ক্যামেরাতে হলুদ দেখাচ্ছে, আমি কিন্তু পোস্তয় একটুও হলুদ দিইনি। আর এখানে আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম, কারণ আমার মেয়ে খুব একটা ঝাল খেতে পারে না, তাই গোটা লঙ্কা আমি পোস্তর মধ্যে ফেলে দিই। আর আমার বাপের বাড়ি শ্বশুরবাড়িতে দেখেছি কাঁচা সর্ষের তেল ফেলে দেয়, তো আমি কিন্তু সেটা করি না, কারণ কাঁচা সর্ষের তেলটা অভি আবার খুব একটা পছন্দ করে না, যার জন্য আমি দিই না। আর দেখুন মোটামুটি পোস্তটা ফুটে উঠেছে, এবার আমি এটা ঢেলে নিই। চলুন দেখুন কি সুন্দর কালারটা এসছে। ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু বেশ কালারটা বেশ লালচে লালচে সুন্দর এসছে। আমি কিন্তু কালার হওয়ার জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে থাকি, কারণ এটাতে তো ঝালই হয় না, কিন্তু একটুখানি লাল লাল হলে খেতে কতটা ভালো লাগে। আর দেখুন এইখানে বসিয়ে দিলাম, এখানে ডাল সেদ্ধ করে রেখেছি, আর এখানে ডালের জন্য বসিয়ে দিলাম একটুখানি তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর অল্প একটু শুকনো লঙ্কা। সব কিছু একটুখানি চিরবি করে উঠলে তারপরে যে ডালটাকে সেদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দেব। কারণ পোস্তর সাথে ডাল যদি না হয় তাহলে তো আমার মেয়ে আর অভি তো একদমই খেতে চাইবে না, তাই পোস্তর সাথে ডালটা আমার কম্পালসারি। প্রায় রোজই আমার ডালটা হয়, ডাল ছাড়া কেউ ভাতই খেতে চায় না। ডাল না হলে ঝোল, এই দুটোর মধ্যে একটা তো আমার অবশ্যই হবেই হবে। আর এখানে দেখুন একটুখানি ডালের মধ্যে আমি আগে থেকেই ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, হলুদও অল্প দিয়ে রেখেছিলাম, আর এখানে নুনটাও দিয়ে অ্যাড করে দিলাম। তো ডালটা ফুটে উঠলে এবার নামিয়ে দেবো। ডালে অনেকে দেখেছি জিরে দেয়, কিন্তু আমি জিরে না, আমি আগে জিরে দিতাম, কিন্তু এখন 5 ফোড়ন দিয়ে দেখি যে খুব সুন্দর খেতে হয়। আর দেখুন এখন আমি চলে এসেছি কফি খেতে। অর্ধেক কফিটা ঠান্ডা হয়েই গেছে, কিন্তু কি করব বলুন, ওই যে বললাম তারা তো থাকেই, কারণ রান্না করতে করতে ইচ্ছা তো করে সবই করতে, কিন্তু এদিকে রান্নাও সামলাতে হয়, অন্যদিকে অন্যান্য এই যে কাজগুলো করতে হয়।
তারপর ডালটা নামিয়ে দেওয়ার পর এখানে আমি পটল আর বেগুন ভাজাটা একসঙ্গে দিয়ে দিয়েছি, কারণ আজকে একটুখানি ভাবছি আলু পোস্ত ডালের সাথে একটু ভাজা খাবো। দেখুন আমার এখনও কফিটা শেষ হয়নি, আমি ওখানে ভাজতে দিয়ে বসিয়ে আবার এখানে এসে একটু করে কফি খাচ্ছি আর মেয়ের সাথে গল্প করছি। রোজই আমার এরকমই ডিউটি চলতে থাকে, ওই মানে আর কি, চা বা কফি যদি করে রাখি বা ব্রেকফাস্ট যদি করে রাখি, একটু একটু করে খাই, একটু একটু করে রান্না করি। কখনো কখনো দেখি যে ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে গেছে কোনো কিছু করে রাখলে, স্যান্ডউইচ বা কিছু, আবার কফি বা চা সেটাও ঠান্ডা হয়ে যায়। ওই দেখুন টেবিলে রেখে দিয়ে আবার চলে গেলাম কিচেনে দেখতে, কারণ বেশি যদি দেরি হয় মনে হয় যদি জ্বলে যায় বা পুড়ে যায় বা ধরে যায়। যদিও আমি গ্যাসের স্টিম সবসময় কম দিয়ে রাখি, কিন্তু অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে বা অতিরিক্ত ফুটে গেলে সেটাও তো আবার ভালো লাগবে না, সেই জন্য মাঝে মাঝেই রান্নাঘরে কিচেনে গিয়ে চেক করে আসি। আর এখানে দেখুন ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর আমার আজকে আরেকটা জিনিস রান্না করার আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি আর আমার মেয়ে ভীষণ খেতে ভালোবাসি, বলতে পারেন ফেভারিট আমার জন্য, আর আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে। আর এখানে আমি করে নিচ্ছি চিংড়ি মাছ, এখানে ভাতটাও চাপিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। করব না করি, কিন্তু দেখি রান্না অনেকগুলোই হয়ে যায়। রোজই ভাবি একটা কি দুটো রান্না করব, তারপর দেখি রান্নার শেষে 3-4টে পদ হয়ে গেছে, এরকমই রোজ যায়। আর এখানে আজকে করছি আমি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সর্ষে বাটা দিয়ে একটা কটকটে করে ঝাল। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয় আর ভীষণ ভালো হয়। আর এই দেখুন খাবার একদম রেডি, লাঞ্চ রেডি হয়ে গেছে। এখানে আছে ডাল, আলু পোস্ত, পটল ভাজা আর চিংড়ি মাছ, আর তার সাথে আছে টক দই। টক দইটা কিন্তু আমি রোজই খাই, আমিও খাই আর আমার মেয়েকেও খাওয়াই। আমার মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেয়ে নেব। তো অভি তো এখন থাকে না, ও থাকে অফিসে, ওকে একটা ফোন করে নিলাম, ও বললো হ্যাঁ খাওয়া হয়ে গেছে, তো আমি আমার খাবারটা বেড়ে নিলাম। তো তাহলে এটা কি হবে, পরিষ্কার হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। তো এর মধ্যে তুমি কি করো একটু দেখিয়ে দাও ফ্রেন্ডসদের। এইটা যে ব্রাশটা আছে, এই যে ওই কলটা আছে যেখানে যে এই নোংরাগুলো লাগা আছে, মাঝে মাঝে এখান দিয়েও করি আমি। আচ্ছা এগুলো কি কল তাই তো? হ্যাঁ কল। একটা ভেঙে গেছে, ইরেজার যেটা তাই তো? হ্যাঁ একটা ভেঙে গেছে, এইটা একটা তুমি দিয়েছো, এই যে এটা আরেকটা দাদারটা, এই কলটা এখান থেকে ভেঙে গেছে, কিন্তু ইরেজারটা ভালো আছে সেই জন্য আমি যত্ন করে রেখে দিয়েছি। আচ্ছা ভালো। দাদার স্মৃতি, মায়ের দাদা। কি অবস্থা করে রেখেছো, এখানে সাজাচ্ছ ঘরটা, কি অবস্থা। আরে আবার ঠিক হয়ে যাবে রে বাবা। বইগুলোর কি অবস্থা মাম্মা, আবার সাজিয়ে গুছিয়ে রেখে দেবো। বাবা বাবা চুপ করো। এখানে তুমি সাজাচ্ছ বই, এই যে এখানটা একটু সাজিয়ে রেখেছো। হ্যাঁ আমরা তো, আমার পরীক্ষা হয়ে যাচ্ছে, এবার তো দার্জিলিং যাচ্ছি, কিন্তু আমার একদমই ভালো লাগে না যে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে মালকী, তাই জন্য মালকী না মা সরস্বতী। হ্যাঁ সরস্বতী মাথা মাথা আমার ভালো লাগে বই গোছাতে, তাছাড়া খুব ভালো লাগে। ঠিক আছে গুছিয়ে নাও, পরিষ্কার করে নাও, ঠিক আছে। বইগুলো এক জায়গায় রাখবে, বইগুলো বইয়ের জায়গায় রাখবে, আর খাতাগুলো খাতার জায়গায় রাখবে, ঠিক আছে। কত বই, পড়ে তো একবার উল্টে যাচ্ছিস, পড়ে তো উল্টে যাচ্ছিস, কত বই। দেখো বইগুলো এরকম ভাবে বইয়ের জায়গায় রেখে দেবে, ঠিক আছে। আর্টের বই, আচ্ছা এই যে এরকম ভাবে রেখে দেবে। কি লিভিং ইংলিশ, সাহিত্য পল্লী, সায়েন্স, সব একসাথে এরকম ভাবে বই বইয়ের জায়গায় রেখে দেবে, আর খাতাগুলো এরকম ভাবে খাতার জায়গায় রেখে দেবে, ঠিক আছে। সব একসাথে খাতার জায়গায় রেখে দেবে, ঠিক আছে। একবারে ডিনার দিয়ে দেবো, ডিনার খেয়ে শুয়ে পড়বে, ঠিক আছে। কালকে সকালে আবার উঠতে হবে, স্কুল আছে, ঠিক আছে। আর আমার মেয়ের পাকা পাকা কথা তো শুনেই নিলেন, রোজই এরকম পাকা পাকা কথা বলে। আর এখন দেখুন অভি অফিস থেকে চলে এসছে, আজকে অফিস থেকে ফিরতে ওর একটু রাতই হয়েছে। অন্যান্য দিন মোটামুটি 7:30টার মধ্যে চলে আসে, কিন্তু আজকে যেহেতু একটা মিটিং ছিল সেটাই বলছে, ফিরতে ফিরতে মোটামুটি 9টা 9:30 আজকে বেজে গেছে। এখন তো ঘড়িতে বোধহয় 9:20 বাজে। তো এই জন্যে আমি মেয়ের সাথে কথা বলে আমি বললাম যে এখন ওকে বলছি আজকে আর কিছু খেতে হবে না,
একেবারে রাতের খাবারটা খেয়ে নাও, সেটাই ওকে আমি বলছিলাম। তো অফিসে কি হয়েছে না হয়েছে সেগুলোই আমার সাথে শেয়ার করছিল। অনেকটা রাত হয়ে গেছে যেহেতু ফিরতে, তো বলছিল যে অনেকটা আজকে আমার প্রেশার গেছে, অনেক কিছু হয়েছে, সেগুলোই আজ শেয়ার করছিল আমার সাথে। তো তারপর দেখুন এখানে এখন বেজে গেছে রাত 10টা, ওদেরকে সব খাওয়ানো হয়ে গেছে আর আমি এখানে খাচ্ছি একটা ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা রোজ রাত্রে খাই আমি। আর খেতে খেতে এরকমভাবে এই দেখুন এখানে মশারিও টাঙানো হয়ে গেছে, ওরা শুয়েও পড়েছে, মাম্মাম আর ওর বাবা। আর এই দেখুন আমি আবার খাচ্ছি বলে মাম্মাম আবার আমার কাছে চলে এলো। এটা হচ্ছে অ্যালোভেরা আর আমলকি যেটা হয় সেটা পতঞ্জলি, সেটা একসাথে দুটো মিশিয়ে আমি গরম জলের সাথে খাই রোজ রাত্রে। এটা খেলে ডাইজেস্টও ভালো হয়ে যায় আর অনেক কিছু এর গুণাগুণও আছে। তো সেটাই আমি খাই রোজ রাত্রে, ডিনার করার পর খাই। আর এখানে দেখুন আমি একটুখানি ফোন দেখছিলাম, মাম্মা মামার কোলে শুয়ে পড়েছে। আবার দেখুন আপনাদের সামনে গিয়ে নিজেই কী সব বকবক করছে, এরকমই চলতে থাকে। তো ওকে আমি বলছি এই কি বলছিস বল। তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার